বন্ধুরা, তো আগামীকাল হচ্ছে চৈত্র মাসের প্রথম দিন, আর আজকে হচ্ছে ফাল্গুন মাসের শেষ দিন। তো এই দিনে আমাদের এখানে একটা পূজা হয়, ফাগুনি পুজো না কি বলে মা, মানে যদি গরু থাকে সেই গরুর উদ্দেশ্যে একটা পূজা করা হয় আমাদের এখানে। এই যে দেখেন সবকিছু এই যে তৈরি করছে মা, এই যে পায়েস মানে মিষ্টান্ন যাকে বলে, এইখানে আছে কলা, ফুল, এখানে এই যে আলা চাল, এই যে চিনি, ধুপতি, এই যে কাঁসা, ওই যে মুড়ি, খই, প্রদীপ একটু করে জ্বালাবে, গোল করে গরুকে যেখানে রাখা হয় সেই পূজা হবে। আর শেষে গরু পিঠে এই আশীর্বাদটা করার জন্য ওটাকে কি বলে ওটা দেওয়া হয়। আর গরুকে সকালবেলা স্নান করানো হয়েছে, এরপরে আপনার গরুর ঘরটাই যে পরিষ্কার করা হয়েছে, লেপেছে, ওই যে এখন পূজা দেবে। ধরে নাই তো দাও, দুধ দাও। তো এই পূজাটা এক এক জায়গায় এক এক রকম নাম হতে পারে, আমি জানি না, বা অন্য অন্য জায়গায় করা হয় কিনা তাও জানি না, ঠিক আছে। তো আমাদের হিন্দুদের বলে 12 মাসে 13 পার্বণ। এই জন্য ভাই কোথায় কি হয় কোনটা হয় না এটা আমারও জানা নাই। আমি জানি শহর অঞ্চলে তো আর জীবনে কোনোদিন হয়ও নাই, কেউ দেখবেও না। আর অন্য ধর্মের মানুষ তো সেই উল্টাপাল্টা কমেন্ট করবে যে গরুর পুজো করে। আমাদের ভাই এটাই নিয়ম। এই যে এখন পূজা দেবে। তো এই যে প্রসাদ, পায়েস, মিষ্টান্ন, খই, এগুলো এখন মাখায়ে সবাইকে দেওয়া হবে। কিন্তু আসলে এগুলো হচ্ছে বাচ্চারা করে, কিন্তু আমাদের বাড়ি এখন এমন একটা অবস্থা, আমাদের এই মুড়ো কোনো বাচ্চা নাই, 2 জন আছে, তা 2 জন এখন, একজন স্কুলে গেছে পড়তে, আর একজনও প্রাইভেট পড়তে গেছে। কি করার, রেখে দিচ্ছি, তারা আসবে যখন তখন মাখাইয়া এরপর সবাইকে দেবানি।